আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আইফোনে চ্যামেট অ্যাকাউন্ট খুলবেন। তো আইফোনে চ্যামেট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম হোস্টিং লিঙ্ক ফিল আপ করতে হবে। আপনার এজেন্ট যে আছে উনি আপনাকে একটা হোস্টিং লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা ফিল আপ করবেন। এখন এই লিঙ্কটা ফিল আপ করার জন্য আপনার ফোনে ক্রোম ব্রাউজার থাকতে হবে। আপনার আইফোনে যদি আপনার সাফারি থাকে, ক্রোম ব্রাউজার না থাকে, তাহলে কিন্তু আপনি লিঙ্কটা ফিল আপ করতে পারবেন না। তো যদি ক্রোম না থাকে তাহলে আপনি অ্যাপ স্টোর থেকে ক্রোম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই যে হোস্টিং লিঙ্ক আছে, এই হোস্টিং লিঙ্কে আপনি কি করবেন, ক্লিক করবেন। হোস্টিং লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে, পেজটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনি চাইলে আপনার এখন ফোন নাম্বার দাও খুলতে পারবেন, আপনি চাইলে আবার জিমেল দাও খুলতে পারবেন, ঠিক আছে। তো একটা এক্সাম্পল মনে করেন আপনি জিমেল একটা অ্যাকাউন্ট খুলবেন, তাহলে কি করবেন, এখানে জিমেল যে লেখা আছে জিমেল আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একদম উপরে লেখা আছে জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্টে আপনি জিমেলটা বসাবেন। আপনি জিমেল যতটুকু ঠিক ততটুকু বসাবেন, লাস্টে @gmail.com লেখার দরকার নাই, কারণ এখানে @gmail.com লেখা আছে। তারপরে দেখবেন এখানে নিচে ইমেজ ভেরিফিকেশন কোড লেখা আছে। ইমেজ ভেরিফিকেশন কোড যেটা, সেটা এখানে ডান সাইডে যেটা আছে বাম সাইডে সেম বসাবেন। যেমন ডান সাইডে লেখা আছে 1245, তো আমি এখানে 1245 বসাইছি। তারপর সেন্ডে ক্লিক করবো, জিমেলে কোড যাবে, কোড এনে বসানোর পর তারপর রেজিস্টার আমরা ক্লিক করবো। তো মনে করেন আমি ফোন নাম্বার অ্যাকাউন্ট খুলবো, তো ফোন নাম্বার অ্যাকাউন্ট খুলতে গেলে আমার জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা বসাতে হবে। তারপর এখানে লেখা আছে সেন্ড, আমরা কি করবো, এই সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পর দেখবেন এখানে ইমেজ ভেরিফিকেশন কোড লেখা আছে। এই যে নীল একটি অপশন আছে, এটা টান দিয়ে এটার সাথে এটা মিলাবেন বক্সের সাথে, কিন্তু এটার সাথে লাইকটা মিলে না, এটার সাথে কিন্তু এই বক্সের তীরেটা বক্সে মিলাই দিবেন। মিলানোর পর ছেড়ে দেবেন, দেখবেন সাকসেসফুল হয়ে গেছে, ডার্ক সেলটা মিলে গেছে। এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে, আপনার এই নাম্বার হোয়াটসঅ্যাপে অথবা আপনার ফোনের সিমে কোড যাবে। এরপর কোডটা এনে এখানে বসাবেন। কোড বসানোর পর রেজিস্টার যে অপশনটি আছে, রেজিস্টারে ক্লিক করবেন। হ্যাঁ দেখেন আমার কিন্তু এখানে রেজিস্টার হয়ে গেছে, এখানে ডাউনলোড অপশন আসছে। এরপর কি করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। হ্যাঁ ডাউনলোডে ক্লিক করার পর একদম ডান সাইডের উপরে দেখবেন ইনস্টল লেখা আছে, একদম উপরে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে ওকে আসবে, ওকেতে ক্লিক করে দিবেন। হ্যাঁ দেখেন আমার কিন্তু ইনস্টল হইতেছে। তারপরে ইনস্টলে ক্লিক করবেন আবার। তারপর ফোনের মাঝের বাটনে ক্লিক করে আপনি কি করবেন, হোমে যাবেন। দেখবেন এই দেখেন এখানে কিন্তু হোম অপশনে দেখতেছেন চ্যামেট অ্যাপ কিন্তু ডাউনলোড হইতেছে, লোডিং লেখা হচ্ছে। তো এটা সম্পূর্ণ কমপ্লিট হলে কিন্তু চ্যামেট শো করবে। হ্যাঁ দেখেন আমাদের চ্যামেট অ্যাপ কিন্তু ডাউনলোড হয়েছে। এখন যদি আমরা চ্যামেটে ক্লিক করি, আমাদের এখানে লেখা আসবে যে ট্রাস্টেড করতে বলতেছে, ট্রাস্টেড করতে হবে। তো ট্রাস্টেড করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, ফোনের সেটিংসে যাব। ফোনের সেটিংসে যাওয়ার পর ফোনটা হালকা স্ক্রল করে উপর দিকে উঠাবো। স্ক্রল করে উপর দিকে ওঠানোর পর দেখবো এখানে জেনারেল লেখা আছে, জেনারেলে ক্লিক করব। জেনারেলে ঢোকার পর হালকা উপর দিকে উঠাবো স্ক্রল করে, দেখবো এখানে লেখা আছে ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে COLTD, লাস্টের যে অপশনটি আছে নো ট্রাস্টেড, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আসলো, আবার এখানে লেখা ছিল COLTD ক্লিক করে এখানে লেখা ছিল অ্যালাউ অ্যান্ড রিস্টার্ট, অ্যালাউ অ্যান্ড রিস্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যালাউ অ্যান্ড রিস্টার্টে ক্লিক করলে দেখা যাচ্ছে ফোন অফ হয়ে অন হবে। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু না, হতাশের কোনো কিছু নাই, ঠিক আছে। তো অ্যালাউ অ্যান্ড রিস্টার্ট আমরা ক্লিক করবো। দেখেন ফোন কিন্তু এখন অফ হয়ে গেছে। হ্যাঁ দেখেন আমাদের ফোন কিন্তু অন হইতেছে। হ্যাঁ এরকম এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর সুইচ আপ টু কন্টিনিউ, ঠিক আছে। তো এখানে কি করবেন, আপনি এটা ধরে হালকা বাটনটা উপর দিকে টান দিবেন, এরকম করে টান দিলে লেখা থাকবে ইনস্টল প্রোফাইল, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে ইনস্টল প্রোফাইলে ক্লিক করবেন। লাল অপশনে ক্লিক করার পর আপনার ফোনের লকটা দিয়ে দিবেন আপনি এখানে। দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে, তাই না। এখন কি করবো, আমাদের ফোনে লক দিয়ে আবার ফোনটা আবার ওপেন করবো। চ্যামেট অ্যাপস কিন্তু ট্রাস্টেড হয়ে গেছে। তো এরপর কি করবো, আমরা চ্যামেটে ঢুকবো। দেখেন এই যে আমাদের কিন্তু অ্যালাউ হয়ে গেছে, তাই না। তারপর দেখুন একদম নিচে ডান সাইডে যদি এখানে এই টিক মার্ক অপশনটি না থাকে, তাহলে এখানে টিক মার্ক দিয়ে নেবেন। তারপরে কি করবেন, এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনি লিঙ্ক যদি ফোন নাম্বার দিয়ে ফিল আপ করে থাকেন, তাহলে এখানে এসে আপনি ফোন নাম্বার দিয়ে ফিল আপ করবেন। আর লিঙ্ক যদি আপনি জিমেল দিয়ে ফিল আপ করেন, তাহলে সেম এখানে জিমেল দিয়ে ফিল আপ করবেন, ঠিক আছে। তো আমরা ফোন নাম্বার দিয়ে যেহেতু লিঙ্কটা ফিল আপ করছি, তো কি করবো, আমরা ফোনে ক্লিক করবো। ফোনে ক্লিক করার পর এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা বসাবো জিরো বাদ দিয়ে। কি করবো, এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। সেম ভাবে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সিমে কোড যাবে। কোডটা বসানোর পর এখানে নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে ক্লিক করবো। তারপর এখানে ফিমেল অপশনে ডান সাইডের যে লাল মাথা আছে ফিমেল, এই ফিমেলে আমরা ক্লিক করবো। তারপর কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে। একদম নিচে ডান সাইডে যে পুতুলের মতন একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর একদম ডান সাইডের উপরে দেখবেন কলমের মতন একটি অপশন আছে, দেখছেন কলমের মতন যে একটা অপশন, আপনি কলমের মতন অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন পোস্টার লেখা আছে। পোস্টারে ক্লিক করে আপনি কি করবেন, আপনার এখানে আপনার একদম রিয়েল একটা পিকচার দেবেন, মাথা সোজা করে একটা পিকচার দেবেন, যাতে ফেসটা বোঝা যায়, ফেক পিকচার দেবেন না। তারপর নিকনেমটা এখানে নিকনেম চেঞ্জ করে নেবেন। তারপর লোকেশন অফ করলে লোকেশন অফ করে নেবেন, এখানে হিডেনে ক্লিক করে কনফার্ম লোকেশন দিবেন। তারপর এখান থেকে আপনার ব্যাক দিবেন। হ্যাঁ ব্যাক দেওয়ার পর এখানে লেখা ছিল মাইগ্রেটিং ওয়ার্ডস লেখা আছে, এই যে মাইগ্রেটিং ওয়ার্ডস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনটা যাবে। তো স্টার্টে ক্লিক করার পর অবশ্যই আপনার মাথা সোজা করে মাথা দিক বাম দিক উপর দিকে নিচ দিকে নিয়ে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক দিবেন। তারপর এখন আপনার ডলারটা আপনি কোথায় যোগ হবে, আপনার ডলারটা যোগ হবে হলো আপনি এরকম থাকবে ফোনটা,
ডলারটা যোগ হবে, হালকা উপর দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করলে দেখবেন একদম লাস্টে দেখবেন মাই আর্নিং লেখা আছে, মাই আর্নিং এ আপনি ক্লিক করবেন। মাই আর্নিং এ ক্লিক করলে এখানে আপনার ডলারটা যোগ হবে। তো এখানে ডলারটা যোগ হবে, আপনি আর্নিং করলে এখান থেকে আপনি উইথড্র নিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।